السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا. الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. اللهم صل على سيدنا
কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আসমান জমিনের সৃষ্টি কুল বলে আজ আমাদের খুশির দিন আসমান জমিনের ফেরেশতা কুল বলে আজ আমাদের ঈদের দিন এ ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল মখলুকাতে নাই যার তুলনা নবীজি ওনার শানে মোহব্বত মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি نحمده ونصلي وسلم على رسوله الكريم وعلى مرشدنا العظيم وعلى أهل بيته الكريم بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شهر على مشهور الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة أبو ذر الله المكرم حضرة عبد الله عليه السلام وكان قد اجتاز بأخوانه بني عادٍ من الطائفة النجارية ومكث فيهم شهرا سكيما يعانوا الناس ما هو شكوى ولما تم من أهله صلى الله عليه
عليه وسلم على الراجح 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى هذا سيرة نساء العالمين أمه صلى الله عليه وسلم ليلة مولده حضرت حواء عليها السلام حضرت سارة عليها السلام حضرت آسية عليها السلام حضرت مريم عليها السلام في نسوة من الحديرة القدسية وأخذها المقام فولدت سيد المرسلين إمام المرسلين خاتم النبيين والنور المجسم حبيب الله حياة النبي آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم نور يتلى له سنا صلى الله صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات نبي جی وگو میار نبی جی وگو দয়ার নবী আমরা তো সবাই বড় বড় গুনাহগার সেই অপরাধে অনেকের আমাদের নসিবে হয় না আপনার মোবারক দিদার সহিহ তিরমিজির 2য় খণ্ড 225 পৃষ্ঠা সহ অসংখ্য সহিহ হাদিস প্রমাণ করে ইমানের হালতে আপনারে যিনি দেখিলেন একবার জাহান্নামের আগুন হারাম হইল তাহার এমনি যদি হয় আমাদের জীবনে দিবেন গো নবীজি বারবার স্বপ্নে এবং রুহানিয়াতের হালে আপনারে সেই মুবারক জান্নতি দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা কবর জিয়ারতে সালামের আদব সুন্নতে রাসূল সুন্নতে সাহাবায়ে কেরাম সুন্নতে ওলিয়া ওলিয়াম সুন্নতে উম্মত মুস্তাহসান দাঁড়ানো না দাঁড়ানো বেয়াদবি আপনার শান
সূরা আহজাবের 56 আয়াত এবং অসংখ্য সহিহ হাদিস যার প্রমাণ। সূরা বাকারা 154, সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত শরীফ সহ অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ওগো হায়াতুন নবীজি, মিলাদ কিয়ামের বিরোধিতা আপনার শানে দুশ্মনী, কোটি কোটি সালাম। সূরা মাইদার 15 নম্বর আয়াত শরীফ সহ মুসান্নাফ আব্দুর রাজ্জাক সহ অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ওগো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ নবী রাসূল আলাইহিমুস সালাম, ওনাদেরও নবী রাসূল। আল্লাহ পাক ওনার সৃষ্টিকৃত নূরের নবী, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনি তো মদিনা হইতে আল্লাহ রহমতে হাতের তালুর মতোই সহজে সব কিছুই পারেন দেখিতে। সূরা আহজাবের 45 আয়াত এবং অসংখ্য সহিহ হাদিস প্রমাণ করে আপনি তো রোজা হইতে আল্লাহর রহমতে হাতের তালুর মতোই অতি সহজে সব কিছুই পারেন দেখিতে। আমাদের লাশ কবরে রাখিলে নিন গো নবীজি সুপারিশ করে, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদানা আলা নবিকা খায়রুল খালকি কুল্লিহিম। बेजाए रब मेरे दुरूद और सलाम बरगुज़िदाए नबी पर अपने मुदाम बलगल हुदा बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि अत्तिरल्लाहुम्मा कब्रहुल करीम बिहरफिन शदीद मिन सलातिन व तस्लीम सल्लिमु या कौमल सल्लु अला सद्रिल अमीर
মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর লাখ কোটি শুকরিয়া, যিনি দয়া করে ইহসান করে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দো জাহানের সৈয়দ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরি মুজাসসাম, হাবিবুল্লাহ, হায়াতুন নবী, আখির নবী, মহান আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নবী, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি সকলে দরুদ ও সালাম পেশ করছি, যার উপর দরুদ সালাম পড়লে আল্লাহ পাক খুশি হন। মুহূর্তের মধ্যে 10টি রহমত এবং 10টি গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। 10টি রহমত নাজিল করেন, 70 বার প্রতিবার দরুদের বিনিময়ে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সকল পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, বিরোধী দল, সরকারি দল, সর্বস্তরে প্রশাসন ও বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তা বৃন্দ, সর্বস্তরে শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, সর্বস্তরে মানুষ গড়ার কারিগর, ইমানি তেজোদ্দীপ্ত মানুষ তৈরি করার কারিগর, সম্মানিত শিক্ষক মণ্ডলী, মহান আল্লাহর কাছে সকলের জন্য আমি প্রাণ খোলা দোয়া করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম, নয় দলের স্বার্থে বাঁকা হয়ে, নয় কোনো ব্যক্তি স্বার্থে, নয় দুনিয়ার কোনো স্বার্থে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং নবীজির মহব্বতে, আল্লাহ এবং নবীজির সন্তুষ্টিপূর্ণ ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, নফলিয়াতগুলি সেইভাবে আদায় করার তৌফিক দান করুন। সস্ত্রীক সপরিবারে সারা জীবন মৃত্যু পর্যন্ত যেইভাবে আমল করলে, যেভাবে ঈমান আনলে, যেভাবে আকীদা পোষণ করলে আল্লাহ পাক খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গায়বী মদতপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার জন্য সস্ত্রীক সপরিবারে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, যাবতীয় হারাম কাজ, ইয়াবা, গাঁজা, হেরোইন, মাদক দ্রব্য, সমস্ত হারাম কাজ থেকে এবং বিড়ি, সিগারেট, গুল, তামাকু, তামাকজাত যাবতীয় সকল দ্রব্য থেকে, পাশাপাশি গান বাজনা, ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, হারাম কাজগুলো থেকে, মহিলা পুরুষ একাকার হওয়া, বেপর্দা বেহায়া হওয়া থেকে, সমস্ত হারাম, এক কথা আল্লাহ প্রদত্ত নবীজির হাদিস প্রদত্ত যত হারাম কাজ আছে সমস্ত হারাম থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে কুদরতিভাবে সস্ত্রীক সপরিবারে হেফাজত করুন, সর্বের আমিন। বাতিল সমস্ত ফেরকাগুলো থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, ওয়াহাবি, খারেজি, মুজাসসিমা, মুসাব্বিহা, জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, 72 যত বাতিল ফেরকা রয়েছে, যাদের মূল টার্গেট উপরে শুধু আমলের লেভেল লাগায়ে ভিতর থেকে নবীজির মোহব্বত, ইমান কেটে দেওয়া। এই ইমান কাটা নাপিতরা যেমন চুল কাটে, বর্তমান সময়ে বাতিল ফেরকার মুনশিরা তেমন মানুষের ইমান কাটে। এই ইমান কাটা নাপিতদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, সর্বদা আমিন। মহান আল্লাহর কাছে আমরা একটি জিনিসই চাইব, সেটা হলো তার সন্তুষ্টি। তার সন্তুষ্টির জন্য কথা বলবো, তার সন্তুষ্টির জন্য আমল করব, তার সন্তুষ্টির জন্য আমরা মসজিদে আসব। মালিকের সন্তুষ্টির নিয়ত করে যখন আপনি কোনো আমল করবেন, তখন ওই আমল থেকে রহমত, শান্তি, বরকত পাওয়া থেকে শয়তান আপনাকে বঞ্চিত করতে পারবে না। এই জন্য রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ পাক এক কথাই মূল নীতি দিয়েছেন। কোরআন শরীফের সূরাতুত তওবার 72 নম্বর আয়াত অংশ আল্লাহ পাক বলে দিয়েছেন এই 9 নম্বর সূরাতে, তোমরা দুনিয়াবাসী যে আমলই করো, পাহাড় সমূহ, আসমান সমূহ, সেটা যদি আমার সন্তুষ্টির জন্য না হয় তার মূল্য থাকবে না। তার প্রথম প্রমাণ ইবলিস, শয়তান। কিন্তু তোমরা যদি অল্প আমলও করো আমার সন্তুষ্টির জন্য, সেটা হবে সবচেয়ে বড় আমল। জোরে বলুন, ছোটটাই হবে বড়,
কিন্তু আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি হয় সেটা হবে বড়টাই কি ছোট, জিরো হয়ে যাবে, থাকবে না কিছু। ছোট হলে তো তাও হতো, ইবলিসের কোনো আমল আছে? সব জিরো হয়ে যাবে, একবার ভ্যালুলেস হয়ে যাবে, মূল্যহীন হয়ে যাবে। এই জন্য আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করি। আপনারা সবাই আল্লাহর রহমত ভালো আছেন তো? মূল কথা হলো আমরা ভালো থাকবো কি নিয়ে? হ্যাঁ, আপনাদের কথা কিন্তু ভুলে গেলে চলবে না। ভালো থাকবো কি নিয়ে? অসুস্থ হয়েছেন তাই ভালো নাই, টাকা পয়সা নাই তাই ভালো নাই, জমিদারি নাই তাই ভালো নাই, বাড়ি গাড়ি নাই তাই ভালো নাই না। এগুলি শিক্ষা দেওয়ার জন্যই সোনা খেয়ে সোনা হজম করতে পারতেন যে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা পর্যন্ত 2 দিন 4 দিন 5 দিন 7 দিন অনাহারে থেকেছেন। কেন? তাদেরকে অনাহারে থাকা প্রয়োজন ছিল? কিন্তু থেকেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কিয়ামতের সন্ধিক্ষণ পর্যন্ত মানুষ যেন শিক্ষা গ্রহণ করে যে দরিদ্র হয়ে যেন সে বলে না আমি ভালো নেই। কারণ পৃথিবীতে সবচাইতে দরিদ্র পজিশন শো করেছেন, দেখাই দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যারা পৃথিবী থেকে আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুতরাং দুনিয়াতে কেউ জান্নাতের সুসংবাদ পেতে চায়, তাদের অশান্তি একটাই, সেটা আমি আল্লাহর সন্তুষ্টি পেলাম না কেন, এইটাই অশান্তি। তাছাড়া তার জীবনে কোনো অশান্তি নেই। কথা বলেন না? তার জীবনে কোনো অশান্তি, সুখেও শান্তি, দুঃখেও। কারণ আমার মালিক কে? মালিক যদি আমার সাথে থাকেন আমি সুখেও মজা, দুঃখেও মজা। মালিক যদি আমার সন্তুষ্টি, আমার উপর সন্তুষ্ট থাকেন, আমি পৃথিবীতে বেঁচে থেকেও শান্তি, আমি ইন্তেকাল করেও খালি শান্তি না, মহাশান্তি। কারণ দুনিয়াতে আমি কষ্টে থাকতে পারি, কিন্তু আল্লাহর সন্তুষ্টি নিয়ে যদি আমরা মরতে পারি তাহলে কবর থেকেই জান্নাতের নিয়ামত, এখানে কোনো অশান্তি। এই জন্য সুখে দুঃখে প্রতিটা মুহূর্ত মুসলমানের দায়িত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে খুশি হওয়া। ঠিক না বেঠিক? আল্লাহর কাছে খুশি যখনই কেউ বান্দা প্রকাশ করে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব সমস্যা মিটিয়ে দেন, সব মিটিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এ আমার রহমতের ফেরেশতারা দেখো এই বান্দার জীবনে কত অশান্তি, টাকা নেই, পয়সা নেই, জমিদারি নেই, বাড়ি গাড়ি নেই, ভালো কোনো ব্যবসা নেই, তারপরেও আমার বান্দা কেউ জিজ্ঞাসা করলো কেমন আছেন, আলহামদুলিল্লাহ পড়ে দিল। এই বান্দাকে আমি ঘোষণা দিলাম রে, মারা যাওয়ার পরে আমি তাকে আসমান জমিনের সমান জান্নাতের বাদশা বানাবো। অশান্তি কিসের? মুমিনের তো অশান্তি থাকতে পারে না, এটাই আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এটাই তো আল্লাহ বলেছেন। আল্লাহ বললেন দুনিয়ার মুসলমান, ও মুমিন, মুমিন যারা হবে তাদের টেনশন নাই, তাদের হতাশা নাই, তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই। যেখানেই যাবে তারা তাদের অন্তরের মধ্যে আল্লাহর সন্তুষ্টি বিরাজ করবে। এই জন্য যেখানেই যাবে সেখানেই তারা সফল কাম হবে। কি হবে? সফল কাম হবে। অশান্তি নেই এ কথা আল্লাহ বোঝাচ্ছেন। মুমিনের কোনো অশান্তি, কারণ মুমিন সুখেও শান্তি পায়, দুঃখেও। যার কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজির জন্য জীবন দিয়েও শান্তি পেতেন। আপনি কি মরে শান্তি পাবেন? চিন্তা করে বলে আরো কিছু মাস, আরো 7 দিন বাঁচি, আরো 10 দিন বাঁচি। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তার নবীজির জন্য জীবন দিতে পেরেও মহা শান্তি পেতেন। জীবনটা তারা তুচ্ছ মনে করতেন। যে কোনো মুহূর্তে আবার নবীজির পা মোবারকের উপর আমার জীবনটা রেখে দেব, এটার মধ্যে তারা শান্তি পেতেন। যেটা বলছে না খেয়েও শান্তি, 3 দিন অনাহারি,
দৌড় দিয়ে এসেছেন নবীজির দরবারে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুখ দেখে মহাশান্তি, ক্ষুধা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? টাকা পয়সা বেশি নেই, একটু যদি বেশি শান্তি হয়েছে, দৌড় দিয়ে নবীজির কাছে এসে বসে আল্লাহর বন্ধুকে বলে, ও আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় বড় কষ্টে রয়েছি। হুজুর বলেন, কি কষ্ট? আমার টাকা পয়সা এত বেড়ে যাচ্ছে, মনে হয় আল্লাহ হয়তো দুনিয়াতেই সব শান্তি দিয়ে দিচ্ছেন, আখেরাতে হয়তো আমার জন্য আর শান্তি থাকবে না। আমি চাই না গো আল্লাহর বন্ধু, দুনিয়াতে এত শান্তি আমার দরকার নাই। আমি আমার আল্লাহর কাছে অনাদি অনন্তকাল শান্তি পেতে চাই। এ হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জীবন। তাদের জিন্দগিটাই ছিল আনন্দে ভরা। আনন্দে কি? অনেক সাহাবী 2 দিন 5 দিন খাননি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবারে 1 খানচা খেজুর আসতো। কেবলমাত্র নতুন খেজুর কিনে নামাইছেন গাছ থেকে, এক সাহাবী 1 খানচা খেজুর পাঠাই দিলেন নবীজিকে, কাঁদি 1 কাঁদি খেজুর পাঠাই দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সবাই অনেকেই ক্ষুধিত। অথচ আমি আপনাদেরকে আগেই বলেছি, তারা যে দুনিয়া পেতে চাইতেন, হয়তো বা তারা সোনা খেয়ে সোনা নাড়াচাড়া করে জিন্দগি কাটাতে পারতেন। কারণ হুজুরকে বলা হয়েছিল, আপনার সাহাবায়ে কেরাম সহ সারা জগতের উম্মতের জন্য আপনি যদি দুনিয়াতে এই অস্থায়ী জগতে শান্তি পেতে চান, বেশি যদি সম্পদ পেতে চান, তাহলে বিশাল এই উহুদ পাহাড়, আপনারা যারা হাজী সাহেব গিয়েছেন মদিনার উপকণ্ঠে উহুদ দেখবেন, শুরু হয়েছে এক জায়গায়, শেষ হয়েছে কোথায়? ঘুরে 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 মনে কয়েক মাইল ধরে উহুদ পাহাড়। সুবহানাল্লাহ বলবেন না জোরে? শুরু হয়েছে এক জায়গায়, শেষ হয়েছে আরেক জায়গায়। এত বড় উহুদ পাহাড়, আবার উঁচু কত! উহুদ পাহাড়ের মাথায় উঠলে নিচের মানুষগুলিকে পিঁপড়ার মতো দেখা যায়, পাখির মতো ছোট ছোট দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু এই পুরা উহুদ পাহাড়টা আমি সোনা বানাই দেই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক সোনা নিয়ে কি করব? কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা এই সোনাগুলি শুধু ভাঙবে আর খাবে, তাদের কোনো অভাব থাকবে না। আল্লাহর বন্ধু বলেন, আর রব্বুল আলামিন দুনিয়ার সামান্যতম ক্ষণস্থায়ী জীবন, এই ক্ষণস্থায়ী জীবনের একটা রাস্তার মতো সময়, রাস্তা পেরিয়ে যখন মানুষ নিজের গৃহে ঢুকে যায়, তখনই তো মানুষ শান্তি আশা করে। রাস্তায় তো শান্তির আশা করা যায় না। এটা তো একটা পথ পরিক্রমা। এই পথ অতিক্রম করে অনাদি অনন্তকাল আপনার দরবারে আপনার দিদারে মশগুল থেকে জান্নাতের নিয়ামত ভোগ করবে যারা, তাদের জন্য উহুদ পাহাড় পরিমাণ সোনা আমার প্রয়োজন নেই। এগুলি আমি রিজার্ভ করে রাখলাম। কিয়ামতের দিন যখন আমার উম্মতেরা বড় বড় গুনাহ করে জাহান্নামের দিকে ধাবিত হবে, ওই দিন আমি আপনার সামনে তুলে ধরব, আল্লাহ আপনি তো আমার উম্মতের জন্য উহুদ পাহাড় সোনা বানাই দিতে চেয়েছিলেন, আমি গ্রহণ করি নাই। আমি আখিরাতের পাওনা পেতে চাই। ওই উহুদ পাহাড় পরিমাণ সোনা আমার প্রয়োজন ছিল না দুনিয়ায়। আজকে যারা গুনার কারণে জাহান্নামে যাচ্ছে, আল্লাহ ওই পাহাড় পরিমাণ সোনার বিনিময় আমার উম্মতগুলিকে আপনি গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায়া দেন। কোন নবীর উম্মত আমরা? প্রতিটা জিনিস যিনি আখিরাতের জন্য রিজার্ভ করে রাখে।
সেই নবীজির দরবারে সাহাবীগণ বসা, এক একজন কয়েকদিন ধরে না খাওয়া। সাহাবায়ে কেরাম যেখানে না খেয়ে থাকে, নবীজি জান্নাতে খাবার পান, তারপরও তিনি কি করে খান? হুজুরও না খাওয়া। হঠাৎ করে হাদিয়া চলে আসলো, এক খামচা খেজুর সামনে রাখা হলো। সাহাবীরা ক্ষুধার মধ্যেও কেমন আনন্দ পেতেন একটু খেয়াল করেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা, সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অনেকেই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ অনেকেই বসা রয়েছেন। খেজুর খাওয়া শুরু হলো, হুজুর শুরু করলেন, সবাই খাইলেন। খেজুরগুলো খেয়ে খেয়ে বিচিগুলো আমার নবী আনন্দ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রেখে দিচ্ছেন। সবাই দেখতেছে। সকলের খেজুর খাওয়ার বিচি যার যার সামনে। আমার নবীজির সামনে কোনো বিচি নাই, সব বিচিগুলি আলীর সামনে। আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির ডান পাশে বসা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবীকে পেলে কি শান্তি পান, কেমন শান্তি পান দেখুন। খাওয়ার দিকে নজর নাই, একটাই নজর আমার নবীজির নূরানি চেহারার দিকে। কে খেজুর খায়, কয়টা খায়, কিন্তু আমার নবীকে দেখতে পাই, এর চাইতে বড় পাওয়া দুনিয়াতে আর কিছুই না। সকলের আনন্দে ভরা, অথচ সবাই কিন্তু ক্ষুধিত, সবাই ক্ষুধিত। ক্ষুধা সবার পেটের ভিতরে, কিন্তু কারো অন্তরের মধ্যে সামান্যতম অশান্তি নেই। সহিহ হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মাঝে মধ্যে একটু মজা করতেন, যে মজাটা শরীয়ত সম্মত। সকল সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা কি খেজুর খাইলেন আপনারা? খানচার খেজুর তো খানচাতেই রয়ে গেল। সকলে বলে, হুজুর পেট ভরে গিয়েছে, আর খাওয়ার মতো জায়গা নাই, আর খাওয়ার মতো জায়গা নেই। ক্ষুধা মিটে গেছে আল্লাহর বন্ধু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্ষুধা মিটে গেছে আমাদের। হুজুর বললেন, আপনারা কি লক্ষ্য করেছেন? সকল সাহাবীর চাইতে খেজুর সবচেয়ে বেশি খাইছে কে? সকলে বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা তো জানি না। আমরা শুধু আপনার চেহারা মোবারক দেখেছি, খাইছি কয়টা গেছে পেটে ওই দিকে আমরা খেয়াল করি, তবে পেট ভরে গেছে। হুজুর বলেন, আপনারা কি দেখতে পাচ্ছেন না হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে কতগুলা বিচি? সুবহানাল্লাহ। সকলে চেয়ে আছে, তাই তো অনেক বিচি। আলী রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি খেজুর খেয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু আবার আমার নবীজিকে হাসানোর জন্য আস্তে করে ছোট্ট একটা আইটেম দিয়ে দিলেন। তিনি বলেন, আল্লাহর নবীর সাহাবীগণ, আপনারা হয়তো দেখেন নাই, আমাদের ভিতরে এমনও ব্যক্তি আছেন যিনি খেজুরগুলো বিচি সহ খেয়ে ফেলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন না, আমার নবী বিচি সহ খেয়েছে। আপনারা খেয়াল করুন, কার সামনে বিচি নাই? সাহাবীদেরকে আলী বলতেছে। আপনারা দেখেন কার সামনে বিচি নাই? সবাই দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিচি নেই। তো বলছেন, কিছু কিছু আমাদের ভিতরে কিছু কিছু আমরা আছি যারা বিচি সহ খেজুর খেয়ে ফেলে। আমার নবীজি আস্তে করে হেসে দিলেন, আর মুক্তার মতো নাকগুলো থেকে যেন নূর ঝলকে পড়ছে। হাদিসের বরফ থেকে এরকমই যে হুজুর দাঁত যখন তিনি হাসতেছিলেন, দাঁত বরফ থেকে যেন নূর ঝলকে পড়ছে। এত অশান্তি, ক্ষুধা নাই,
ক্ষুধা দিয়ে ভরা, ক্ষুধা নাই, একটা মুহূর্ত তাদের ভিতরে অশান্তি নাই, এর ভিতরেও হাসি আনন্দ। এই কথাগুলি বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিতরে কোনো মানুষ বিপদ দেখলে পাগল হয়ে যায়, বিপদ দেখলে মনে হয় সে ঈমান হারিয়ে ফেলবে। একটু বিপদ দেখলে, একটু জ্বর হলে, একটু অসুস্থ হইলে, একটু ক্ষুধা লাগলে, হয়তো বাড়িতে খাবার নেই, হয়তো বা সন্তান অসুস্থ, হয়তো বা স্ত্রী অসুস্থ, হয়তো এরকম কোনো বিপদ এসেছে, মুহূর্তের মধ্যে সে এত পাগল হয়ে যায় যেন সে লিমিট হেরে ফেলে, জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে যায়। মুহূর্তের মধ্যে বলা শুরু করে, আমি এত আমল করি, এত তাহাজ্জুদ করি, হক্কানি রব্বানি ওলি হুজুরের পিছে ঘুরি, আমারই বিপদ ছাড়ে না। এরকম লোক হচ্ছে না? আল্লাহ কি খুশি হন? আল্লাহ নারাজ হয়ে যান। আল্লাহ বলেন, বান্দারে তোমাকে আমি সত্য পথ দেখিয়েছি, এর চেয়ে বড় কি পাও, আর কি চাও? সত্যের উপরে জগতে টিকে থাকা, হাতের তালুর উপরে আগুনের কুণ্ড রাখা যত কষ্টকর, তার চেয়ে বড় কষ্টকর ব্যাপার। আর তোমাকে আমি অতি সহজে সুলভে সত্য হকের উপর আমি তুলে ফেলেছি। এই হকের উপর উঠতে পারা, এটা যে কত বড় নিয়ামত আপনি মারা যাওয়ার পর বুঝতে পারবেন। দুনিয়াতে অনেকে বুঝবেন, আপনার অন্তরে শান্তি থাকবে, অশান্তি থাকবে না। আর প্রতিটা মুহূর্তে আপনি শান্তি পাবেন, আমার মালিক আমার সাথে। মালিক যদি সাহাবায়ে কেরামকে 3 দিন না খাওয়ায় রেখে খুশি থাকেন, তা আমি কি? আমি তো সাহাবায়ে কেরাম পায়ের ধুলার সাথেও তুলনা নেই, তাহলে আমি কি? আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জান্নাতের, আল্লাহ পাক বলেছেন কিয়ামতে আমি আল্লাহ পাক আপনাকে এমন ভাবে জান্নাতের মালিক বানিয়ে দিবেন, আপনি যাকে ইচ্ছা তাকে জান্নাতে ঢুকাবেন। তাহলে জান্নাতের পরিপূর্ণ অধিকার আমার আল্লাহ নবীজিকে দিয়ে দিবেন। সেই নবীজির সাহাবী, নবীজির সামনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই সাহাবী না খেয়ে আছেন। আপনি আমি কে? আপনার পীর সাহেব কি নবীর চেয়েও বড় নাকি নবীর গোলাম? কথা বলছেন না কেন? আপনার পীর সাহেব নবীর গোলাম। আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীর সর্দার। আর বেলায়েত পান নবীগণ পান ডাইরেক্ট আসমান থেকে আল্লাহর ওহী, আর বেলায়েতের ওলিগণ পান আল্লাহর নবী রাসূল আলাইহিস সালামদের মধ্য থেকে, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পা মোবারক থেকে। সুতরাং আপনার পীর সাহেব আপনার সাথে থাকলে আপনার অভাব থাকবে না। আপনি এটা বলবেন যে আমার অসুখ হলো কেন, এ আমার অভাব হলো কেন, এ আমার বিপদ হলো কেন, তাহলে আপনার পীর সাহেব কি মনে করেন আপনি? নবীর চেয়েও বড় নাকি? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনাকে শিক্ষা নিতে হবে। তবে হ্যাঁ, সাহাবায়ে কেরামকে দিয়ে বা নবী রাসূল আলাইহিস সালামকে দিয়ে যত পরীক্ষা আল্লাহ করেছেন, আপনাকে আমাকে সে পরীক্ষা আল্লাহ করবেন না। কেন? কারণ তাদের উপরে যে পরীক্ষা করে যদি তাদের পরিপূর্ণ মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো, তাদের পরীক্ষায় ফেল হওয়ার সুযোগ ছিল না। কিন্তু আপনি আমি একটু পরীক্ষায় পড়লেই ঈমান হেরে যাওয়ার সুযোগ রয়েছে। যার কারণে আমার আল্লাহ আপনাকে আমাকে ঈমান হারিয়ে দিবেন না। তিনি ঈমান নামক নিয়ামত আমাদের দিয়েছেন, তিনি আমাদেরকে তার সত্য পথের নিশানা দেখিয়েছেন। সুতরাং আমাদেরকে অত সহজে তিনি ঈমান হারা করবেন না। যার কারণে অত বড় বিপদ, অত বড় পরীক্ষা আমাদেরকে করবেন না। যেটা বলুন, একটু নমুনা আসতে পারে, একটু এক্সাম্পল, একটা সিম্পল, এই জিনিসগুলি দিয়ে একটা মিসাল, এগুলি নিয়ে যেন আমরা ধৈর্য ধরতে পারি। যার কারণেই সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সকলকে আল্লাহ পাক একটা না একটা বড় বড় পরীক্ষায় ফেলেছেন। আপনারা সবাই জানেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক কত পরীক্ষা করেছেন, জানেন না আপনারা? আপনার 10 বছর সন্তান না থাকলে আপনি পাগল হয়ে যান, আমার সন্তান নাই, আমি এত আল্লাহ ডাকি, লাস্টে গিয়ে দেখে নামাজও পড়ে না। এরকম লোক আছে না নাই? এত ডাকি হয় না, দরকার নেই, ডাকাই না। আল্লাহ কয় তোর অসুবিধা, আমার কি? এক সন্তান দেইনি দেখে তোর মেজাজ খারাপ। আর নিষ্পাপ মাসুম নবী, 70,000 নবী যার
ঔরসে এসেছেন, সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, বনি ইসরায়েল তো তাঁরই, কি বলেন না কেন, তারই বংশজাত নয়? আমার নবীজিও তো তারই বংশজাত, সুবহানাল্লাহ বলেন। এই জন্য তাকে পিতা বলা হয়। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বললেন ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের মুসলিম জাতির পিতা। এই মুসলিম জাতির পিতা বানালাম এই জন্য, কারণ তারই বংশে, তারই দোয়া, তাকে মহব্বত করে আমি আল্লাহ পাক, আমি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশে পাঠাইছি। ইসমাঈল আলাইহিস সালামের বংশে একজন নবী, আর হযরতে ইসহাক আলাইহিস সালাম ওনার বংশে বনি ইসরাঈল। সুবহানাল্লাহ। 70,000 নবী। কত হাজার নবী? একটু জোরে বলেন না, কত হাজার? 70,000 নবী রাসূল আলাইহিস সালাম এসেছেন। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের নাম ইসরাইল, আর তার নামে বনি ইসরাইল। 70,000, সুবহানাল্লাহ। এই 70,000 নবী প্রেরণ করলেন, আর এই 70,000 নবী সহ 1,23,999 জন পয়গম্বরের শ্রেষ্ঠ আখির নবী, দু জাহানের বাদশা, আপনার আমার নবী, প্রিয় নবী, নূর নবী, হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আমার আল্লাহ পাক প্রেরণ করলেন ইসমাঈল আলাইহিস সালাম ওনার বংশে। এই একজন ব্যক্তি সকল নবী রাসূলের সর্দার। বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? তো তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা একটু বিপদে পড়লেই কেন অস্থির হয়ে যায়, কেন আমরা অস্থিরতায় ভুগি, মস্তিষ্ক যেন কাজ করে না কেন? কারণ হলো আমাদের ভিতরে ধৈর্য নাই। কি নাই? আচ্ছা, আপনি আমরা একটু চিন্তা করি তো, আমরা একটু চিন্তা করি। আপনি একটা প্রতিষ্ঠানের মালিক, বা আপনার ফ্যামিলিতেই বুঝালাম, সবারই তো ফ্যামিলি আছে, কথা বলেন না কেন? ফ্যামিলি আছে না? একটা রিক্সাওয়ালা ভাইয়ের তো ফ্যামিলি আছে, একটা ভিক্ষুকেরও তো ফ্যামিলি আছে। ওই ফ্যামিলির সে বাদশা, তো পরিচালক, কথা বলেন না কেন? এখন এই ফ্যামিলির ভিতরে তারই সামনে একটা অপরাধ করলো একজন, তার ফ্যামিলির মধ্যে বড় অপরাধ, যে সেটা পছন্দ করে না। খুব খেয়াল করে শোনেন, মন দেন। সে একেবারেই পছন্দ করে না এমন ধরনের একটা অপরাধ, বড় গর্হিত অপরাধ করলো তার পরিবারের একজন, বা তার স্ত্রী বা তার সন্তান। বুঝতে পারছেন তো আমার কথা? করলো, তিনি দেখলেন, চুপ করে থাকলেন, আবার করলো, আবার দেখলেন, আবার করলো, আবার দেখলেন। আপনি বলেন তো এইভাবে কতক্ষণ সে সহ্য করবে? বলেন না কেন, কথা বলছেন না কেন? একটা পরিবারের কর্তা আপনি একটু ডাল ভাত আল্লাহর দয়ার নিয়ামত নিয়ে এসে তাদেরকে একটু উপহার দেন, ঠিক না ব্যাঠি? এইটুকু তো নাকি? এর সাথে বেশি কিছু? তারপর আপনি স্থায়ী নন, যে কোনো মুহূর্তে আপনি পৃথিবীতে বিদায় হবেন, তাদের দায়িত্ব আমার আল্লাহ পাক অন্য কারো দ্বারা পরিচালনা করবেন। পৃথিবীতে কেউ কারো কারণে না খেয়ে থাকে না, মালিক খাওয়াবেনি। একজনকে এক একজনকে এক একটা পরিবারের উপরে তিনি দায়িত্ব দিয়ে সে পরিবারটা চালিয়ে নেন। ওই লোকটা যখন বিদায় হয়ে যাবে, মানুষ মনে করতেছে হায় রে, এই পরিবার তো অচল হয়ে যাবে, চলবে না। কিন্তু মালিক এমন একজনকে তুলে দিবে, দেখা যাচ্ছে তার সে ভালো চলছে। এটা মালিক করান। প্রশ্ন হচ্ছে, আপনি এইটুকু অপারগ, আমি এইটুকু অপারগ, যে কোনো মুহূর্তে আজরাইল এসে আমার জীবন প্রদীপ নিভে দেবে। তারপরও আমি, আমার পরিবারের যে কেউ আমার সামনে একটা অপরাধ করুক, দুইটা অপরাধ করুক, পাঁচটা অপরাধ করুক, ধৈর্য ধরে থাকা সম্ভব নয়। কথা বলছেন না কেন? ধৈর্য ধরে থাকা। এখন আপনার মালিক কি করছেন একটু দেখেন তো। আপনার পরিবার তো আপনার অগোচরেও করতে পারে গুনাহ, আপনি দেখেননি, দেখতেই পাচ্ছেন না, হয়তো সন্দেহ করছেন। কথা বলছেন না কেন?
মনের মধ্যে শয়তান সন্দেহ ঢুকে দিচ্ছে যে আমার পরিবার গুনাহ করছে বা অপরাধ করবে, ঠিক আছে, এটা তো আপনি সন্দেহ দেখেন, কিন্তু এমন এক মালিকের আপনি গোলাম যে মালিক আপনার অন্তরও দেখে, তিনি রাতের অন্ধকারও দেখেন, দিনের আলো দেখেন, প্রকাশ্য কথাও শোনেন, গোপন কথাও। তাহলে সে মালিকের সামনে আপনি আমি কতগুলা গুনাহ করছি দেখেন তো, আমার মালিক কিরকম ধৈর্যশীল। আমার মালিক বোঝাচ্ছেন আমি কি ধৈর্যশীল, আমার থেকে তোমরা কি একটুও সহ্য করতে পারো না, একটুও শিক্ষা নিতে পারো না? সুবহানাল্লাহ বলবেন না জোরে? মালিকের কুদরতের সামনে খাবারও দিলেন মালিক, খাইব যে মুখ দিয়া, এই মুখটাও মালিকের দেওয়া, টেস্ট নিব যে জিহ্বা দ্বারা, কোনটা ঝাল কোনটা মিষ্টি, এই জিহ্বাও আমার মালিকের দেওয়া নাকি? আপনার কথা শুনে জিহ্বা, ঠিক আছে, আপনি জিহ্বায় কাঁচামরিচ ডলে দেন, দিয়ে বলেন তুমি তো আমার জিহ্বা, আই এম প্রাইম মিনিস্টার অফ দিস ওয়ার্ল্ড, আমি গোটা জগতের প্রধানমন্ত্রী, জিহ্বায় ঝাল মরিচ ডলে দিছে, তাতে অসুবিধা কি? আমার কথা মতো তো চলবে, তুমি মরিচের স্বাদ নিবা না, মিষ্টির স্বাদ নিবা। বলেন আপনার জিহ্বা শুনবে? জিহ্বা বলেন আপনি যা কিছুই বলেন, আমি গোলামি করি না আমার আল্লাহ। কার গোলামি করে জিহ্বা? মরিচ লাগাইছ, আমার মালিক আমাকে কম্পিউটার বানিয়ে দিয়েছেন, ধরে দিব এটা মরিচ। লাগাইছেন মিষ্টি, হাজার ঘুষ দেন, আমি মিষ্টি স্বাদ নেব, মরিচের স্বাদ আমি দেখাবো না। দেন জিহ্বাকে আপনি 5 লাখ টাকা ঘুষ দেন, ঠিক আছে আজকে তো মরিচ দিলাম, তুই মিষ্টি স্বাদ নেবে তো? মালিকের কুদরতের সামনে একটু চিন্তা করুন, ফিকির করুন, এমন এক মালিক খলিক রব, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। বান্দা বান্দিরা, আমি আল্লাহ, আমি রব, আমি তোমাদের এমন এক রব, ইয়ালামু, আল্লাহ বলেন আমি জানি, ইয়ালামু মা খাইনাতা, ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমার চোখ কোন দিকে লুকোচুরি খেলে, তোমার অন্তর কোন জিনিস গোপন করে, এটাও তোমার মালিক আমি আল্লাহ জানি। দেখি সব আমি জানি, শুধু এইটুকুই নয়, ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। বান্দা বান্দিরা, সূরাতুল হুদ 12 নম্বর পারা খোলো, দেখে নাও আমি আল্লাহ তোমাদের রব কত জানি। ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, এই দুনিয়ার যত স্থলভাগ, যেখানে মাটি আছে স্থলভাগ, এই স্থলভাগ পাহাড় হোক, পর্বত হোক, দুনিয়া যে কোনো জায়গা হোক, কোথায় কি ঘটছে রে, স্থলভাগের কোনো অন্দরমহল, স্থলভাগের কোনো কুক্ষিত জায়গা, স্থলভাগের কোনো একেবারে কমপ্লিটলি কনজাস্টেড জায়গা, যেই জায়গাগুলিতে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না, এমন এরিয়া পর্যন্ত যত জায়গা রয়েছে, যত উদ্ঘাত রয়েছে, আর মাহফিল বাল্লি ওয়াল বাহর, আর বিশাল সমুদ্র বক্ষ, যেই সমুদ্র বক্ষ এই পৃথিবীর স্থলভাগের চাইতে তোমার বিজ্ঞানের ভাষায় আরো 3 গুণ বড়। কত কয় গুণ? 3 গুণ বড়। এত বড় জলভাগ, এই বিশাল বড় পানির বিভাগ, এই পুরা পানির বিভাগের অন্ধকার পরতে কোন জায়গায় কি ঘটছে, কোন দানা থাকলে সেটা শুকনা না ভিজা? সুবহানাল্লাহ বলে।
কোন জায়গায় কি ঘটছে সব আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরত থেকে জানি। শুধু এতটুকুই নয়, এই পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি পড়ে যায়, কোন একটি গাছের পাতা লক্ষ লক্ষ কোটি কোটি অজস্র অগণিত গোনা যাবে না। গাছ গোনা যায়? মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বিশাল বড় বড় গাছপালা, তরুলতা, ওই গাছপালা তরুলতা গুলোর মধ্য থেকে কোন একটি গাছের পাতা যদি পড়ে যায়, কোন গাছের কয় নম্বর পাতা, এই পাতাটা কি, এই পাতাটা কি পাকা নাকি কাঁচা, এই পাকাটা কি কচি নাকি বুড়া, বলেন না? এই পাতাটি কোন পৃথিবীর কয় নম্বর গাছ, কোন গাছের কয় নম্বর ডাল, কয় নম্বর ডালের কয় নম্বর পাতা, কোন কারণ দোষে পড়ে গেল, কেউ বাড়ি দিয়ে পারলো নাকি টান দিয়ে ছিড়ল নাকি বাতাসে পড়ে গেল নাকি বসে পেকে পড়ে গেল, কোন কারণে কোন ডালের কোন গাছের কয় নম্বর পাতা এই জমিনের উপর পড়ে গেল, ওই খবর তোমার আল্লাহর কাছে হয়ে যায়। ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলেন ওইটাও তো আমার জানা। এই জাননেওয়ালা আল্লাহ, এই মালিক, এই খলিক, এই রব, এই রবের পরিচয় আপনি কি দিন দিবেন? আপনার ভিতরে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওইটাও মালিকের, ঠিক না? যে পা দিয়ে দাঁড়িয়ে আছেন ও পাও আমার মালিকের। মন দিয়ে শোনেন, মালিকের পরিচয় দিচ্ছি। কোন মালিকের গোলাম আপনি? যেই পা দিয়ে আপনি জমিনে দাঁড়িয়ে আছেন এ পাটাও, যে হাত দিয়ে আপনি কাজ করছেন ওটাও মালিকের। যে অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ডে আপনার হাত চলে, না হলে অবশ্যই পড়ে থাকে, চারে দেন পড়ে আছে নাই, কথা বলেন। এই নার্ভাস সিস্টেম শরীরের ভিতরে এটাও মালিকের। পুরা শরীরকে পরিচালনা করছে যে ব্রেন, মস্তিষ্ক, মাস্টার, এ মাস্টারও মালিকের। এই মাস্টারকে আবার কন্ট্রোল করে হক আর বাতিল, হক বাতিলকে বের করে দিয়ে হককে ঢুকায় কল, এ কল বে হার্টও আমার মালিকের। মাথাকেও কন্ট্রোল করে হার্ট, কথা কয় না? ব্রেনকে কন্ট্রোল করে কে? কয় না হার্ট স্ট্রোক করছে? হার্ট স্ট্রোক করা মানে ব্রেন স্ট্রোক করা। হার্ট যদি কাজ না করে, রক্ত পাঞ্চিং করতে বাধাগ্রস্ত হয়, ব্রেন এমনি নাই হয়ে যাবে, পাগলা। এই পাগলাকে সাইজ করার কন্ট্রোলিং পাওয়ারফুল একটা মেশিনের নাম হলো হার্ট। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শরীয়তের মাসলায় অনেকে বলে, কয় মানুষ ব্রেন দিয়ে চলে। আমরা তরিকতের মাসলায় বলি ব্রেনকে পরিচালনা যে করে সেই হার্ট দিয়ে মানুষ চলে। এই হার্টের নাম আরবিতে কলব। এটার নাম কি? একটু জোরে বলেন। আল্লাহর হাবিব কোন জায়গায় বলেন নাই যে ইন্না ফিল জাসাদে মুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল, কি কোন? মাথা, রাস। এটা বলেন নাই, বুখারীতে এসেছে হুজুর আলা ওয়াহিয়াল কলব। শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা পবিত্র, তো মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই পবিত্র। শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা অপবিত্র, নাপাক, তো মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই নাপাক।
এই নাপাক আর পাকের প্রশ্ন হচ্ছে চল আর অচল। নাপাকটা অচল, পাকটা চল। তো চলমান যদি হতে চায়, চলমান একটা গোস্তের টুকরা যেটা গোটা শরীরকে চলমান করে, এর নাম আলা ওয়াহিয়াল কলব। ব্রেন সহ পুরা শরীরকে কন্ট্রোলিং পাওয়ার দে যেই গোস্তের টুকরা আমি আল্লাহ তৈরি করেছি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে ওইটার নাম হলো হার্ট, এটার নাম হলো কলব। এই জন্য তরিকতের ভাষা হলো কলব দিয়ে ব্রেন চলে, ব্রেন দিয়ে কলব চলে না। কিন্তু শরীয়তের ভাষা অনেকে কয় ব্রেনই সব, ব্রেনের কন্ট্রোলার কলব। আমি যাচ্ছি না সেদিকে, আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি আমার মালিকের পরিচয়। এসেছেন তো দুনিয়াতে মালিকের কাছ থেকে, ছিলেন রুহের জগতে, ওই রুহের জগতে রুহ তৈরি করেন, ওটাও আপনি না, আপনার আব্বা না, আমার মালিক তৈরি করেছেন। রুহের জগৎ থেকে ওই রুহটাকে খাবার দিয়ে পালন করা, ওকে সুস্থ রাখা, এই দায়িত্ব আমার মালিকের। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন আগে রুহ তৈরি হয়েছে, আজও তারা মরে নাই। কথা বলছেন না কেন? হাদিস শরীফে এসেছে, বুখারী মুসলিমের হাদিস, হুজুর বলেন যে এক রুহ ততক্ষণ আসতে পারে না যখন আরেকটা রুহ যতক্ষণ ইল্লিন অথবা সিজ্জিনে ট্রান্সফার না হয়েছে। এই জন্য রুহগুলি শুধু আসার জন্য কি করে? তারা করে। রুহ বলে পিতার উরসে যারা আছো তাড়াতাড়ি মায়ের গর্ভে যাও, না হলে আমরা আশা করতেছি না। সুবহানাল্লাহ। পিতার ওরসের যেটা থাকে সেটা কয় মায়ের গর্ভে যারা আছো তাড়াতাড়ি দুনিয়াতে যাও, না হলে আমরা মাতৃগর্ভে যাওয়া পারতেছি না। সুবহানাল্লাহ বলে। মাতৃগর্ভে যারা আছে তারা বলে, কি বলে জানেন? দুনিয়াতে যারা আছো তাড়াতাড়ি কবরে যাও, না হলে আমরা আসতে পারতেছি না। একটু সুবহানাল্লাহ বলেন না মুসলমান। এটা হাসি ঠাট্টা নয়, হাদিস শরীফ বলছি। দুনিয়াতে যারা আছো তাড়াতাড়ি যাও, ভিতরে ঢোকো, তোমরা ঢুকলেই তো আমরা আসতে পারবো। এই জন্য কন্ট্রোল করেন কে? একটু জোরে বলেন। আল্লাহ পাক কন্ট্রোল করেন। দুনিয়াতে যারা আছে এই মানুষগুলি বলে, কবরবাসী তোমরা আরামে ঘুমাচ্ছ, ইসরাফিল আলাইহিস সালাম ফু দিলে তো আমরা মরে যাব। ইসরাফিল আলাইহিস সালাম ফু দেওয়ার আগে আমরা তো দুনিয়া ছাড়তে চাই না। কবরবাসী কয় কবরে না আসা পর্যন্ত ইসরাফিল ফুঁও দিবে না। যারা বলেন সুবহানাল্লাহ। কবর সবার, আল মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু ওয়াল কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর প্রত্যেকটা মানুষই কবরে ঢুকবে। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবরকে দেখে ভয় পাওয়া কোনো মুসলমান বা মুমিনের কাজ নয়, শুধুমাত্র কবরের জন্য প্রস্তুতি। আমি যেন আমার আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে যেতে পারি, আমার মালিক সন্তুষ্ট, আমার জীবন সাকসেস। এটাই আল্লাহ পাক বলেছেন, মুমিনের কোনো টেনশন নাই। মুমিন যেখানেই থাকবে তার ভিতরে একটা জিনিস কাজ করবে, আমি আমার মালিকের গোলাম। আর মালিকের গোলাম কোনো ভয় থাকে না, কারণ মালিক এমন এক সবল মালিক, তিনি আমার খাবারও দেন দুনিয়াতে, মাতৃগর্ভেও খাবার দিয়েছেন, রুহের জগতেও পালন করেছেন। ওই মালিক আমার কবরেও পালবেন, ওই মালিক আমার হাসরেও বাঁচাবেন, ওই মালিকই আমাকে জান্নাতে ঢুকাবেন। সেটা কিসের ওসিলায়? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার ওসিলায় আমার মালিক আমাকে সব নিয়ামত দেবেন, দিয়েছেন, দিবেন। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে মালিক খলিক রব আমাদের কেমন, এটা বোঝা দরকার। আমি আপনাদেরকে আর কষ্ট দেব না, গভীর হয়ে যাচ্ছে, যেহেতু সময় ছোট হয়ে গেছে, দিন ছোট হয়ে গেছে। আমরা মোটামুটি ছোট দিনে তো অন্যান্য মসজিদে নামাজ পড়ে প্রায় 1টা সোয়া 1টার ভিতরে, তো আমরাও চেষ্টা করবো 1:30 পৌনে 2টার ভিতরে যদি নামাজ পড়াতে পারি তাহলে দিনটাকে একটু এগিয়ে নিতে পারবো। অনেক ছোট হয়ে গেছে দিন, তাই নাকি বাবা? তো আমরা এতটুকু বুঝতে চেষ্টা করব, একটু বুঝবেন যে আমরা কোন মালিকের গোলাম। যেটা বোঝাতে চেয়েছিলাম, আপনি একটা পরিবারের কর্তা,
একটু রিক্সা পেলে, অথবা জমিনে চাষ করে, অথবা কৃষিকাজ করে, অথবা চাকরি করে, অথবা ব্যবসা করে একটু টাকা পয়সা নিয়ে এসে বাড়িতে একটু খাবার আয়োজন করেন। আমার মালিক বলেছে এটাও যদি কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য করে, যত ব্যক্তির মুখে যত লোকমা সে তুলে দিয়েছে প্রত্যেক লোকমা সদকায়ে জারিয়ার সওয়াব সে পাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি দয়া আমার মালিকের! কোন জায়গাটা নেই যেখানে আপনাকে আল্লাহ দয়া করেননি? একটু স্ত্রীর মুখে খাবার দেবেন, এটাও সদকায়ে জারিয়া। কিন্তু নিয়তটা থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। একটা জানালা রাখবেন, ওই জানালাটা খুললে আলো বাতাস আসবে না আসবে না? এটা ফিকার কথা, তাসাউফের কথা নয়। একটা জানালা যখন আপনি খুলবেন কি আসবে? আলো আসবে, বাতাস আসবে, দুনিয়ার যত সুবিধা সব আসবে। যদি রোদ চান রোদও আসবে, যে আসতেছে। ঠিক না বাচ্চা? এটা শরীয়ত, এটা কি? কিন্তু মারেফত আরেকটা দেখা যায় না, সেটা হলো আমি যে নিয়ত করি আমি জানলা খুলতেছি, আমি আল্লাহর আওয়াজ, মসজিদের আজান শুনবো, আজান শুনবো। এই দেখতে কোন জায়গায় ওয়াজ নসিহত হলে ওয়াজের আওয়াজ আসবে, আল্লাহর কালামের আওয়াজ শুনবো। অমুক জায়গায় একটা সহিহ সুন্নি হক মাদ্রাসা আছে, মাদ্রাসার ওই ছোট্ট কচি পাখিগুলো জান্নাতের পাখি, এই তালেবে ইলমরা তারা কোরআন তেলাওয়াত করবে, ওই তেলাওয়াতের কণ্ঠ আমার কানে ভেসে আসবে। রাস্তার দিকে জানালা দিলাম, কোন মানুষ যদি বিপদে পড়ে যদি চিল্লাচিল্লি করে, ভাই আমার রাস্তা ভুলে গেছি, কোন দিকে রাস্তা, এই রাস্তাটা আমি দেখিয়ে দেব। অথবা যদি আমি সম্ভব হয় ভালো মানুষ দেখতে পাই, তাকে আমি মেহমানদারি করব। মেহমান আসবে, অতিথি আসবে, আমার আপন জনেরা কে আসছে কে যাচ্ছে, রাস্তার দিকে জানালা দেখে আমি সেইটা কন্ট্রোল করে মেহমানদের মেহমানদারি করব। এই ধরনের চিন্তা মানসিকতা তাসাউফের ভাষায় যদি সে অন্তরে বসে নিয়ে যদি জানালাটা খুলে ফেলে, তাহলে জানলার আলো বাতাস বন্ধ হবে না, রোদ বন্ধ হবে না, আলো বন্ধ হবে না। ওই জানালাদের দুনিয়াবিক শরীয়তের ভাষায় যত নিয়ামত আসার দরকার ছিল সবই আসবে। কিন্তু নেক নিয়ত করার কারণে ওই জানালা পৃথিবীতে যতদিন থাকবে প্রত্যেকটা সদকায়ে জারিয়ার সওয়াব তার কবরে পৌঁছতে থাকবে। বাবাজিরা আমার মালিক বুঝাইলেন সব কিছু হবে রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যেটাই করবে। একটা ফ্যান দিয়েছ, নিয়ত করেছ এই ফ্যানের বাতাস নামাজিরা খাবে। একটা মসজিদ বানাইছ, নিয়ত করেছ আমার আল্লাহওয়ালা নামাজ পড়বে, আমার মালিক খুশি হবে, এই নিয়তটাই যথেষ্ট। কিন্তু যদি ভিতরে থাকে মসজিদ বানালাম, মানুষ দেখুক আমি কি আদা করে ফেলছি, আল্লাহ কয় তোর ওই পর্যন্ত ওই মসজিদ তোর কোনো ফায়দা দেবে না, ওই পর্যন্ত শেষ। যেটাই করবে মালিকের সন্তুষ্টির জন্য। আমি এই জন্য কথাগুলো বলছি, মালিকের সন্তুষ্টি কেউ আদায় করতে চাইলে ওই জায়গাতে প্রথমে চিনতে হয় আমার মালিক কে। ঠিক না বা ঠিক? আমি এমন এক মালিকের গোলাম রে, অন্তরে কি বলছি সেটাও আমার মালিক জানে। আমি জোরে কি বললাম, ধীরে কি বললাম সেটাও মালিক জানে। রাতের অন্ধকারে কি করলাম, দিনের আলোতে কি করলাম সেটাও মালিক জানে। রাতের অন্ধকারে বউকে শোয়ায় রেখে আরামে ফেসবুক টিপতেছেন সেটাও মালিক জানে। কথা কন না কেন? আর আমি ইন্টারনেটে উৎপাত করছেন সেটাও মালিক জানে। লুকে লুকে ঘুষ খাচ্ছেন সেটাও মালিক জানে। বলেন না কি করবেন আপনি, সব তো আমার মালিক জানেন। এত অপরাধ আপনি আপনার কর্তা
আপনার সংসারের একজন কর্তা, যার বিনিময়ে আপনি পাবেন প্রতি লোকমার বিনিময়ে সাদকায়ে জারিয়া। কাপড় দিয়েছেন, সদকা করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন কি ঠিক না? সব সওয়াব। আর আমার আম্মা জান, মা মুনি মেয়েরা, আপনাদের সবচেয়ে বড় সৌভাগ্য, নিয়ত যদি থাকে আমার এই স্বামীর ঘর করছি আমার মালিকের সন্তুষ্টির জন্য, আপনি যত রান্না করবেন প্রত্যেকটা লোকমা করে আপনার সদকায়ে জারিয়ার সওয়াব হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি করছেন? সন্তানকে দুধ পান করাচ্ছেন। এই দুধ আমার মালিকের দেওয়া স্তনের ভিতরে, পৃথিবীর কারো ক্ষমতা নাই দুধ দেবে। দুধ দিয়েছেন আমার মালিক। আমার মালিক বলেন দিলাম আমি। সন্তানকে পান করালে সদকায়ে জারিয়া হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। আমি দিয়েছি কিন্তু দান করা সওয়াব দেব। আমি তো তোমার কাছ থেকে চাচ্ছি না। রুহের জগতে পারলাম, ওখান থেকে বাবার ওরসে পৌঁছালাম। যেই জায়গায় পৌঁছাচ্ছি ওটাও আমার সৃষ্টি। সুবহানাল্লাহ। তোমার বাবার থেকে মাতৃ গর্ভে পৌঁছালাম, যেখানে বড় করব মাতৃ ডিম্বাণু, ওইটাও আমার সৃষ্টি। ওখানে তুমি কি খাবে? কুদরত থেকে তোমার মায়ের নাভির সাথে, তোমার মায়ের নারীর সাথে, তোমার নাভির সাথে কুদরতি পাইপ সেট করে দিলাম। যেই পাইপটা দিয়ে তোমার মা যত খাবার খায়, প্রত্যেকটা খাবারের ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ক্যালসিয়াম, সবকিছু আমি মালিক তোমার মায়ের গর্ভ থেকে তোমার ভিতরে ট্রান্সফার করতেছি। এই জন্য সন্তান পেটে আসলে মায়ের ক্ষুধা বেড়ে যায়। আল্লাহ বলেন আমি তোমার মাকে খাওয়াই, যে খাবারটা তোমার মায়ের আসতে খাচ্ছে। একটা কলা খাইলো, একটা দুনিয়ার কেউ কলা বানাতে পারে না, আমি বানাইছি। তোমার আব্বা জানের ঔরসে আমি তোমাকে রুহের জগতে পাঠাইলাম। একটা কলা খাইছে, একটা বেগুন খেয়েছেন, একটা খেজুর খেয়েছেন, একটু খাবার খেলো। আর ওই খাবার কেন্দ্র করে আমি আল্লাহ তোমার আব্বার ঔরসকে আমি শক্তিশালী করলাম, যেখানে আমার এই নিয়ামত রুহের জগতের মানুষটি ধারণ করার ক্ষমতা রাখে। ধারণ করার ক্ষমতা নাই, ওই তো নপুংসক, ওর তো সন্তান হবে না। ও তো কলা খায় কিন্তু ওর তো সন্তান হয় না। ও তো বেগুন খায়, ও তো যাবতীয় সব রকমের গোশত খায়, মাছ খায়, ওর ভিতরে তো সন্তান আসলো না। মূল কথা, পূর্ণ পাত্রটা কন্ট্রোল করা আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি। ওর ভিতরে তোমাকে আমি পালন করলাম, এখান থেকে মাতৃগর্ভে ট্রান্সফার করলাম। 10 মাস মার গর্ভ থেকে, মায়ের পেট থেকে তোমার খাবারের কন্ট্রোলিং পাওয়ার দিয়ে সুন্দর একটা নারী দিয়া এই পাইপ দিয়ে খাবার বিস্ফোরণ করলাম। পাশাপাশি বুঝাইতে চাইলাম মায়ের মাসিককে বন্ধ করে দিলাম। যেই মাত্র সন্তান পেটে আসলো মাসিক বন্ধ হয়ে গেল। মাসিকের এই নাপাক রক্তের লাইনও তোমার ভিতরে দেওয়া থাকলো। পৃথিবীতে এসে বলতে না পারো আমি বিশাল কিছু, আমি তো মাতৃগর্ভে নাপাক রক্ত পান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অহংকার যেন তোমাকে গেড়ে বসতে না পারে। তোমাকে কন্ট্রোল করার জন্য সব লাইন আমি সিস্টেমেটিক ওয়েতে পরিপূর্ণ করলাম। এরপর তোমাকে দুনিয়ায় প্রেরণ করব। মায়ের গর্ভে কি খাইলে এ তো আমি খাওয়ালাম। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসবে, কি খাবে সব লেখা আছে ফ্যান ফুডে। মায়ের দুধের বিকল্প নাই। দুনিয়ার যত খাবার খাও, কোন খাবার মায়ের দুধের বিকল্প নাই। এই জন্য দুনিয়াতে আসার আগে রে বান্দা, আমি আল্লাহ তোমার মায়ের স্তরে একটা মেয়ে বিবাহ হলো, সন্তান যদি মৃত্যু পর্যন্ত না হয় তার স্তনে দুধ আসে না, কিন্তু তুমি খাবে। তোমাকে আমি পান করাই বড় করব। এই জন্য তুমি দুনিয়াতে আসার সাথে সাথেই মাতৃস্তনে আমি আল্লাহ তোমার খাবার রেডি করে রাখলাম।
এই খাবার দুনিয়াতে আসলে দুনিয়ার কত রোগ ব্যাধি তোমাকে ধরতে পারে। ছিলে তো মায়ের গর্ভে, তুমি সব দিক দিয়ে প্রোটেক্টেড। আমি রেহেমকে এমন ভাবে তৈরি করলাম, ইউটেরাসকে এমন ভাবে তৈরি করলাম, দুনিয়ার হাজার আঘাত লাগুক ইউটেরাসে আঘাত লাগবে না। দুনিয়ার বিষ পান করুক, ইউটেরাসের ভিতরে বিষ ঢুকবে না। সুবহানাল্লাহ বলে। ছোট্ট একটি জায়গা মায়ের পেট, এর ভিতরে আমি আল্লাহ তোমাকে সিস্টেমেটিক ওয়েতে বাঁচিয়ে রাখলাম। দুনিয়াতে আসবে, দুনিয়ার ওই জায়গা থেকে বের হয়ে আসার পর দুনিয়ার বাতাস তোমার সহ্য হতে না পারে, আবহাওয়া সহ্য হতে না পারে, শীত গরম তোমাকে কষ্ট দিতে পারে। এই জন্য মায়ের শাল দুধ দিয়ে দিলাম। ওই দুধ পান করার সাথে সাথে দুনিয়ার আবহাওয়া তোমার সাথে অ্যাডজাস্টেড হয়ে যাবে। দুনিয়ার আবহাওয়া অ্যাডজাস্ট করলাম। মা মা করে কাঁদলেন। মায়ের দুধ তোমার মুখে দেওয়ার সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেল। কিন্তু স্তনের দুধ কেমনে টানতে হয়, কেমন করে চুষতে হয়, দুনিয়ার কোন স্কুলে তুমি পড়েছ? কোন ট্রেনিং সেন্টারে পড়েছ? মায়ের স্তন বৃন্তে এইভাবে চুষলে ভিতর থেকে মার দুধ খাবার চলে আসে পেটের ভিতর। এই ট্রেনিংটা আমি আল্লাহ তোমার ঠোঁট এবং তোমার জিহ্বার মধ্যে সেটিং করেছি। একটা মানুষ স্বাভাবিকভাবে মার স্তন বিন্দু থেকে দুধ বের করা কঠিন, কিন্তু সন্তান যদি মুখে চুষণ দেয় মুহূর্তের মধ্যে সন্তানের ভিতরে দুধ পাসিং হওয়া শুরু হয়ে যায়। ছোট্ট শিশু, কোন জায়গাতে তার কোনো বুদ্ধি নাই, জ্ঞান নেই, সে কি করে মার পক্ষ থেকে খাবার খেল? সব কিছু তো আমি করলাম, কেউ তো করে নাই। দুনিয়ার মানুষ তোমাকে কখন দিল? তোমার আব্বাজান খাবার আয়োজন করেছে, এই খাবার তুমি খেতে পারো নাই, আমার দেওয়া খাবার তুমি খেয়েছ। এরপরে যখন 2 বছর হয়ে গেল, 6 মাস হয়ে গেল, দুনিয়াবি খাবার খাবে। দুনিয়া কি ওই খাবার যে দাঁত ছাড়া মজা লাগে না? ছোট্ট করে 2টি দাঁত দিয়ে দিলাম, ওই 2টি দাঁত দিয়ে তুমি দুনিয়ার খাবারের মজা লুটাবে। একটু খাবার দিল, দাঁত 2টি দিয়ে আস্তে করে আমি আল্লাহ তোমাকে চিবানোর সুযোগ দিয়ে দিলাম। দুনিয়ার খাবারের মজা পেলে, টেস্ট পেলে, কিন্তু অতি নরম যে দাঁত মার স্তন বিনতে কষ্ট দিতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। 2 বছর পর মার স্তন বিনতে ছেড়ে দিবে, দুধ পান শেষ। এখন আমি আল্লাহ তোমার পুরো দাঁতের পিঁড়ি ভরে দাঁত দিয়ে দিলাম। খাবারগুলি চিবিয়ে খাবে, চিবিয়ে খেতে গিয়ে যেন কষ্ট না হয়। দাঁতের সাইড দিয়ে আমি এমন এক শ্রেণীর হরমোন পাঠালাম, খাবার যত শক্ত পাঠানো হোক মুহূর্তের মধ্যে নরম হয়ে যায়। যত খাবার তুমি খাও এটাকে নরম করে ফেলবে আমার দেওয়া হরমোন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে মালিক পালছে আপনাকে? আজকে মানুষ হঠাৎ করে কয় আমি নামাজ পড়বো, এগুলা বাকি কাম। তোমার নামাজ বাকি না, তুমি নিজেই বাকি বেটা। হ্যাঁ, নামাজ তো দিয়েছে 10 বছর পর। তোমার যখন 7 বছর 10 বছর বয়স, তখন তুমি নামাজ পড়তেছো। এতদিন খাওয়ালো কে? নামাজ পড়বো, বাকি কাম বলে নামাজ। তুমি নিজে তো পুরাটাই বাকি, তারপরে সে নামাজ হচ্ছে কিনা তাও তো এক কথা, ঠিক না বেটি? যাই হোক, এই সমস্ত জিনিস আল্লাহু আকবার, আমার মালিক খলিক রবকে বোঝার জন্য আমি আপনাদের বলছি, ঠিক না বেটি? আপনি রহমান, আপনি মেহেরবান, আপনি রহমান, আপনি মেহেরবান। অন্ধ গাহে না শুধু আপনারি
গুণগান অন্ধ গাহে না শুধু আপনারি গুণগান বুঝেও বুঝে না আপনার শান বুঝেও বুঝে না নবীজির শান বুঝেও বুঝে না উলিল আমর ওলি আউলিয়ার শান আপনি রহমান আপনি মেহেরবান। মালিককে বুঝতে হবে, অন্ধরা বুঝবে না, ঠিক না ব্যাঠি? কানা বধির অন্ধ আপনারই করুণায় ঘেরা সারা দুনিয়া সে কথা ভাবে না শুধু বধির হিয়া আপনারি রহমতে ঘেরা সারা দুনিয়া সে কথা ভাবে না শুধু বধির হিয়া বুঝেও বুঝে না আপনার শান বুঝেও বুঝে না নবীজির শান বুঝেও বুঝে না ওলি আউলিয়ার শান আপনি রহমান আপনি মেহেরবান। অশেষম অসীম অনুপম হৃদয় সুষম আপনি আপনি প্রিয়তম হৃদয় কুঠিরে আপনি হৃদয় মাঝারে আপনি চির মহিয়া আপনি রহমান আপনি মেহেরবান আপনি রহমান আপনি মেহেরবান অন্ধ গাহে না শুধু আপনারি গুণগান বুঝে ও বুঝে না আপনার শান আপনি রহমান আপনি বাবাজিরা আমার, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন আপনি চিনবেন তখনই আপনার মর্যাদা বাড়বে, ঠিক না ব্যাঠি? যদি না চিনেন আপনার মর্যাদা বাড়বে। এজন্য সুখে দুঃখে মানুষকে আল্লাহমুখী থাকতে হয়, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে হয়। সেটাই বোঝাচ্ছিলাম যে আপনি একটা সাধারণ মানুষ, আমি একটা সাধারণ মানুষ। এই মানুষের আন্ডারে যে কটা লোক খাচ্ছে সবাইকে তো আমরা সৎকায় যারে সোয়াব পাচ্ছি খাওয়াই, তারপরও সে একটা অপরাধ করলো হয়তো মাফ করে দেন, দ্বিতীয় অপরাধ তৃতীয় অপরাধ, বারবার অপরাধ করলে আর মাফ হয় না, মেজাজ খারাপ হয়ে যায়। অথচ মালিক এত দূর থেকে আপনাকে পালে পুষে নিয়ে আসতেছেন
জমিনে আসলেন, যে জমিনে মায়ের গর্ভ থেকে আসে সে জমিনটাও আল্লাহ, সেই জমিনে খাবার তৈরি হচ্ছে সেটাও মালিকের তৈরি। সুবহানাল্লাহ বলেন। জমিন ফ্যাক্টরিটা কার? একটু জোরে কন। একই জমিত লাগাচ্ছেন লাউ, লাউ হচ্ছে, ওখানে আবার সিম হচ্ছে, ওখানে আবার একই ফসফরাস, শুধু বীজটা আলাদা। কথা বলছেন না কেন? কত প্রকার খাবার এই ফ্যাক্টরিটা বানাইছে কে? তো চিন্তা হয় না। কৃষকেরা তো খালি খায় আর তোলে, দই আর খায়, দই আর খায় আর দই, চিন্তা তো করে না। যখন কৃষক যখন ধান কাটা শুরু করে দেখেন নামাজ কি আর রোজা কি, পাইকারি চলতেছে। আল্লাহ কয় কে রে, করিস কি রে, কি করিস? যে জমিতে ধান তুলেছে ওটাও আমার, ধানটাও আমি দিছি, তোকেও আমি দিছি, তারপরে তুই তোক নেই ব্যস্ত, আমি মালিককে ভুলে গেলি। তাও কি আল্লাহ গজব দেয়? একটু জোরে বলেন না দেন। থাকতাম গজব দিলে ধ্বংস হয়ে যেতাম। ঘরে গুনাহ, রাতে শুয়ে থাকবেন তাও গুনাহ। বউ আছে পার্শ্বে, দেখতেছেন যে মোবাইলে উৎপাত করতেছে, এটাও গুনাহ। অফিসে গেছেন, পরনারী দেখে ফ্যাল ফ্যাল করে তাকে ভাবি ভাবি করে গান গাচ্ছে, কোনটা গুনাহ নয়? ফেসবুক চালাচ্ছেন, ছবি ভিডিও টিভি, এটা তো গুনাহ। মহিলা পরনারী দেখতেছেন, পরনারী পরপুরুষকে দেখতেছে, কোনটা সওয়াব? প্রতিটা মুহূর্ত গুনার গুনাহ, গুনার গুনাহ, এত অপরাধ, তারপরও আমার মালিক ধ্বংস করেন না। সেই মালিকের গোলাম আমি, যে মালিক এত ধৈর্যশীল, গফুরুন হালিম, ধৈর্য সহকারে তিনি ক্ষমা করতে থাকেন। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা যা, আমার হক্কানি ওরে খুঁজে বের কর, ওখানে গিয়ে তওবা কর, তোর জীবনের গুনাহ মাফ করে দিব, গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন দিব। কোন মালিকের গোলাম আপনি? তারপর আমরা একটু বিপদে পড়লে মন খারাপ করি, আল্লাহ গাল পারি। গ্রামের মানুষ দেখেন কোন হয় মরে, মরকের দেওয়া মরে না, দেওয়া বলে মরে না। এ দেওয়ার কাম বাচ্ছে, বৃষ্টি দেবে, বৃষ্টি কে দিচ্ছে? রোদ বেশি হলো মেজাজ খারাপ, হাই রে গায়ের সব পুড়ে যাচ্ছে রে। রোদও ভালো না, বৃষ্টিও ভালো না, তো কি ভালো? জান্নাতে ঢোকেন তখন সব ঠিক হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। আপনাকে কি দিয়ে আল্লাহ খুশি করবেন? মেয়ে দিছে, ছেলে চায়, কয় ছেলে না হলে কেমনে হয়? ছেলে দিছে, কয় মেয়ে না হলে কেমনে হয়? যার সন্তান নাই তার আবার আরেক মেজাজ খারাপ, নেই সন্তান নেই। আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে 80 বছর পর্যন্ত আল্লাহ সন্তান দেননি, কি হয়েছে? উনি কি রাগ করেছেন? সন্তান নাই তাও রাগ, সন্তান দিছে তাও রাগ। কথা বুঝতে পারেননি? আমার মানুষ, আমরা মালিককে খুশি করব। মালিক খুশি হবে কি? গুনাহ দিয়ে না, মালিকের হুকুম মানার মধ্যে। এই জন্য আমি বলি আমরা গুনাহ করব না, ঠিক না? ঠিক। মালিকের সন্তুষ্টি চাই। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট করে কবুল করুন। আমরা মালিকের গোলামি করছি, দুর্বল মালিকের গোলাম নয়। তিনি আমার অন্তরের ভাষা জানেন, তিনি আমার প্রকাশ্য জিনিস জানেন, গোপন জিনিস জানেন, সবকিছু মালিক তিনি। আমার জিহ্বাতে খাবার ঢুকাবো, জিহ্বার টেস্ট ওইটাও আমার মালিক দিয়েছে। ভিতরে ঢুকবে, যে নল দিয়ে ঢুকতেছে ওটা মালিকের দেওয়া। যেখানে ঢুকতেছে গোস্ত, মোটা মোটা গোস্ত গরু ঢুকাচ্ছেন, এখানে লোহা সেট করা নাই, ওটাও গোস্তই। আমার মালিক ওই গোস্তের মধ্যে আমার পাওয়ার দিয়েছে, আপনার লোহার মতো শক্ত গোস্তকে সাইজ করে ফেলে দিচ্ছে। কথা ঠিক না? ঠিক। ওটাও আমার মালিকের দেওয়া মেশিন। সুবহানাল্লাহ বলেন না মুসলমান? খাবেন, হজম করবেন, ডাইজেস্ট হবে, ডাইজেশন পাওয়ার আমার মালিকের। এখান থেকে আপনার খাবার খেয়েছেন, আমিষ নিরামিষ অথবা চর্বি জাতীয় যে খাবারই খেয়েছেন, তার মধ্য থেকে প্রোটিনগুলি আলাদা করা, কে ভিটামিন কে ক্যালসিয়ামের দিকে সেটিং করা, ভিটামিন এ আয়ের দিকে সেটিং করা, ভিটামিন আপনার বি সেক্সুয়াল অর্গানের কাজ করা, ভিটামিন সি আপনার শরীরে লবণতার কাজে ব্যবহার করা। এক এক ভিটামিন এক এক দিকে সাপ্লায়ার মেশিন, এটাও আমার মালিকের। ধরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও অতিরিক্ত যেটা থাকবে, ভিতরে থাকলে পচে দুর্গন্ধ হবে, এটা শরীরকে নষ্ট করবে, ভিতরে স্টমাককে নষ্ট করে দেবে। এই জন্য এটা আবার ওভার লাইনও দেওয়া আছে, যাতে করে অতিরিক্তটা বের হয়ে যায়। সেটাও আবার বাকেট সিস্টেম, পড়ে যায় না। কথা বলছেন না কেন? দূরে যদি বাকেট না থাকতো এমনি ধর করে পড়তো, আপনি সবসময় সন্তানদের ডায়াপার করে বেড়ান লাগতো। কি মনে কথা বলেন না কেন? বাকেট সিস্টেম করে দিয়েছেন। যখন প্রশ্ন হবে আপনার পেশাব পায়খানা, মালিক সিস্টেম করে বসবেন, সিস্টেম হয়ে যাবে। আবার বসবেন না, ইচ্ছা নাই, বাকেট বন্ধ করে রাখছে, ভিতরে সবই আছে কিন্তু পড়ছে না। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার।
আমার এই জীবনে আপনি নেয়ামতে ভরে দিয়েছে। জীবন চলার পথ আপনি গয়বী মদদে ঘিরে রেখেছে। এত ভালো বাসেন কেন মালিক আমায়, কি করে শুকর তা করি আদায়। এত ভালো বাসেন আপনি মালিক আমায়, এ ব্যাপারে আমার কোনো যোগ্যতা নাই। জানি সব ভালোবাসা আপনারই দয়ায়, জানি সব ভালোবাসা নবীর ওসিলায়, জানি সব ভালোবাসা মুর্শিদি দোয়ায়। এত ভালোবাসেন আপনি আল্লাহ আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসেন আপনি মালিক আমায়, তৌফিক এই আপনার নিয়ামত বেশুমার, তৌফিক এই আপনার রহমত বেশুমার। পেয়ে নুয়ে পরে মন সেজদায়, এত ভালো বাসেন আপনি মালিক আমায়, এত ভালো বাসেন আপনি আল্লাহ আমায়। আমারে কলবে আপনি কোরআন সুন্নাহ ভরে দিয়েছে, কলবের মাকামে আপনি হকের দাওয়াত পূর্ণ করেছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আল্লাহর সম্পর্কে যেন কখনো আমাদের ভিতরে কোনো অস্বস্তি না আসে। ঠিক আছে বাবারা? ছোট হোক বড় হোক, ভালো হোক মন্দ হোক, সুস্থ হোক অসুস্থ হোক, সুখ হোক দুঃখ হোক, পাই আর না পাই, পেয়েছি একটি আমার মালিকের সন্তুষ্টি। এর ভিতরে সবচেয়ে বড় মজা। এই মজাদার মানুষগুলিকে আল্লাহ বলেছেন মুমিন। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিন। মুমিন রে, আমি আল্লাহ তোমাদেরকে অনুমতি দিচ্ছি, আমি অর্ডার করছি, মুমিনের মতো মুমিন যদি তোমরা হতে চাও, তাহলে তোমাদের টেনশন থাকবে না, কোনো টেনশন তোমাকে ঘিরবে না, টেনশন আসবে না, কারণ আমার মালিক আমার সাথে। হাজার বিপদ, এগুলা বিপদ মাকড়াসার জালের মতো, আমার মালিক আমার সাথে। ঠিক না? ঠিক বলুন। কষ্ট হয় আপনাদের? ঠিক আছে, এখন সুন্নাত নামাজ পড়ুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদামা ইয়ানফাদু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।